সম্মানিত বাউল গানের আমার শ্রোতা ভাই বন্ধুরা, খুব সুন্দর আমি আমার বাজানকে বিলায়েতের পক্ষ থেকে যে প্রশ্ন করেছিলাম, যেটা জানার দরকার ছিল, খুব সুন্দরভাবে মীমাংসা করলেন। আস্তে অতীব চমৎকার, খুব সুন্দর মীমাংসা করলেন আমার বাজান আনোয়ার সরকার। আমারে আরো কিছু কথা জিজ্ঞাসা করেছে রে আমার বাজান। নবীর কথা অনেক কিছু বলে গেছে। আমার নবী নাকি মা আমেনার গর্ভে খাজুর পাতার বিছানায় বসে আছে। বাজান সুন্দর একটা কথা বলছে, আমার নবী যদি খাজুর পাতার বিছনার মধ্যে ঘুমাই রে, আমার নবী এই পৃথিবীতে কোনো বাদশাহী চায় নাই রে। আরে আমার দিনের পয়গম্বর যাহা কিছু সহ্য করেছে আজকে আপনি আমার জন্য, যেই বিলায়েত নিয়ে আপনি আজকে গান করতেছেন, আপনার মতো বিলায়েতের লোকের জন্য। রাসূল আমার 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 14 দিন পর্যন্ত অনাহারে ছিলেন, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন রে। বিশ্বনবীর জীবনীতে দলিলেতে এইটাই প্রমাণ দেয়, নবী আমার উম্মত উম্মত বলে তার জীবনের সর্বসুখ বিসর্জন দেয়। বাজান এটা গৌরবের কিছু না আপনার বেলায়েতের জন্য, আসতে আপনার বেলায়েতের জন্য এটা গৌরবের কিছু না। আমার রাসূল পাক ইচ্ছা করলে সোনার সিংহাসনে এই দুনিয়াতে বসবাস করে যেতে পারত। আমার নবী যদি চাইতো এই পৃথিবীর মধ্যে বেহেশতের খানা, আল্লাহ পাকের নিয়ামতের খানার মধ্যে যত দামি খানা আল্লাহ পাক সৃষ্টি করেছেন জগতের মধ্যে, আমার রাসূল পাককে দিতে চেয়েছেন। আমার রাসূল বলছে, আমি খানা চাই না, আমি আমার উম্মতের নাজাত চাই। আজকে আপনি আনোয়ার সরকার, আমি আনিস সরকার, নবুয়ত বলেন, বেলায়েত বলেন, শরীয়ত বলেন, আর মারফত বলেন, হকিকত তরিকত যেটাই বলেন না কেন, আমরা মানুষকুলের যে নবী আমার, এই নবী এত কষ্ট করেছেন উহুদের যুদ্ধে, হ্যাঁ এত আঘাত সহ্য করেছেন, কাফেরদের এত আঘাত সহ্য করেছেন, একটাই কারণ, সেটা উম্মতের নাজাত। আর সেই উম্মতের মধ্যে তো আপনি আনোয়ার সরকারও আছেন। বাজার আপনার বেলায়েতের যত মানুষ আছে তারাও আছে, তারা তো আমার নবীর উম্মতের বাইরে কেউ না। হ্যাঁ নবীর গীবত গায়েন না বাজার। নবী যদি খাজুর পাতার বিছনার মধ্যে শুয়ে থাকে, সেইটা আপনি আমার জন্য, ওই আপনার বেলায়েতের জন্য, ওই আপনার তরিকার জন্য, আমার জন্য, সারা বিশ্বের মানুষের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়ে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছে। নবী আমার ইসলাম প্রতিষ্ঠিত করতে যেয়ে কত আঘাত সহ্য করেছে। আমার রাসূল পাক এত আঘাত সহ্য করেছে যেটা বলার বাহিরে। ইসলামের জন্য এত আঘাত কোনো নবী সহ্য করতে পারে নাই, পারবেও না ভবিষ্যতে। আমার রাসূল পাক যদি আমার নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত, নবীর আদর্শ, নবীর মোহাব্বত যার মধ্যে সৃষ্টি হবে এবং নবীর ভালোবাসা যার মধ্যে, নবীর প্রতি ভালোবাসা আসবে, ওই মানুষটার জন্যই আমার নবী কাল কিয়ামতের মাঠে এবং ফুলছে রাতের ঘাটে আমার রাসূলই পার করবে, আমার নবী তার জন্য সুপারিশ করবে। নবী আমার একদিন জিবরাইলের সাথে দোজক দর্শনে গেলেন রে চলিয়া। আমার আল্লাহ কয়, তুমি আমার দরবারে এসেছো, হে আমার পিয়ারা হাবিব, হে আমার দোস্ত, হে আমার মহানবী গো, আমি একটা কথা আপনারে শুধাই। বলে, আপনি আমার দরবারে মেহমান, আপনার জন্য আমি কি করিতে পারি, একবার মুখ দিয়ে বলে যান। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার দরবারে এসেছেন। নবী আমার বলে, কইয়া আমার বন্ধুরে, আমি জানি চাইলে আপনি এই দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করিয়াছেন আমার জন্য আপনি সব করতে পারেন। আমি একটিবার আপনার দোজক দর্শন করতে চাই। তখন আমার বারেলাহি আমার আল্লাহ পাক জিবরাইলকে সাথে দোজক দর্শনে দিলেন রে পাঠাইয়া। প্রথম দোজকের সামনে যখন যাই, আমার নবী একটা মেয়ে মানুষকে দেখতে পায়।
ওই মেয়ে মানুষটা একটা মহিলাকে দেখতে পায়, দেখে একটা মহিলার অঙ্গর অর্ধেক হচ্ছে পানি আর অর্ধেক হচ্ছে আগুন। আমার রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন এনার এই পরিস্থিতি কেন? আমার আল্লাহ বললেন, আমার জিবরাইল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয় দুনিয়ার জমিনে যখন এই মানুষটি দুনিয়ার জমিনে ছিল তখন এই মানুষটা আগুন আর পানি নিয়ে খেলা করতেছিল। আল্লাহর আগুন আর পানিকে চিনত না, আল্লাহর সৃষ্টি আগুনও মানত না, আল্লাহর সৃষ্টি পানিও মানত না, যার কারণে তাকে এইভাবে সাজা দেওয়া হয়, এই সাজা ভোগ করে যায়। আমার রাসূল পাক আর কিছুক্ষণ আগাইতে আগাইতে আরেকটা দোজক সামনে পায়। আরেকটা দোজক যখন আমার নবীর সামনে গেল রে পড়িয়া, আরে যাইয়া দেখে একটা মোটা গাভী, একটা মোটা গরু, সে জোরে জোরে চিৎকার করে, চিৎকার করে। গাভীর যে দেহটা ছিল বাজান, আপনারে শুধাই, ওই গাভীর যে দেহটা ছিল রে, ওরে গাভীর দেহের চেয়ে তার পেটটাই অনেক বড় দেখা যায়, অনেক বিরাট। তার দেহটা যেরকম তার চেয়েও 8 গুণ বড় ছিল তার পেট। আমার নবী পাক জিবরাইলকে জিজ্ঞেস করে, কি ব্যাপার জিবরাইল, তোমারে একটা কথা গেলাম গোজা নাইয়া, আজকে ওই গাভীটার পেট তার দেহ থেকে 8 গুণ বড় হইয়া গেল, বলো না মিয়া? আমার রাসূল বলে, তার দেহ থেকে আস্তে, তার দেহ থেকে, তার দেহ যেরকম তার চেয়েও 8 গুণ বড় তার পেটটা দেখা যায়, এটার কারণ কি একবার জানতে চাই। জিবরাইল যখন বলে, এইটা তো গরু না, দুনিয়ার জমিনে এইটা মানুষ ছিল, কই এইটা ভণ্ড তরিকা পালন করতো আপনারে শুধাই, কয় এই মানুষটা তরিকার নামে বাজান, এই মানুষটা তরিকতের নামে ভণ্ড সেজেছিল দুনিয়ার জমিনে, কয় তরিকার কথা কয়ে, বেলায়েতের কথা কয়ে সে অনেক পাপ করেছিল, কয় অনেক ভক্তদের বায়াত পরাইয়া তার বউদেরকে হরণ করিত এবং তাদের হালাল হারাম বাইসা খাইতো না, হারামের টাকাটাই সে বেশি খাইতো, হারামের টাকাটা বেশি খাইতো আর পরনারী হরণ করত। সে তরিকতের নামে, বেলায়েতের নামে বাজান, সুন্দর করে যাবেন গো শুনিয়া, ভণ্ড তরিকা ভণ্ড বেলায়েত করলে আল্লাহ পাক তার জন্য কোথায় কি জায়গা রেখেছে আজকে দিবই আপনারে বলিয়া। কয় দুনিয়ার জমিনে এই লোকটা ভণ্ড ছিল, পরনারী পর বাড়ি হরণ করিত আর তরিকতের নামে, বেলায়েতের নামে গেব তারা ভালো ভালো কথা বলিয়া, তারা ভালো ভালো গরুর মাংস, পোলাও, বিরিয়ানি, কোরমা খাইতো। কয় দুনিয়ার জমিনে তারা যখন ছিল, ওই মানুষটি যখন দুনিয়ার জমিনে ছিল গো, ওই আমার আনোয়ার সরকার বাজান গো বিলায়েত বেলায়েত করতো, কিন্তু বিলায়েতের কর্ম সে কিছুই করতো না। এই জন্য মহান রাব্বুল আলামিন তাকে এই সাজা গেছে গো দিয়া। কয় তার পেটের মধ্যে যত হারাম খাবার যায় চলিয়া, এই জন্য পেটটা তার দেহ থেকে 8 গুণ বড় হইয়া যায়। এইটা কি বাজান বেলায়েত বলা হয়? বাজান এই পৃথিবীর মধ্যে আসলেই আপনি যত ধর্মই বলেন না কেন, আমাদের মুসলমান ইসলাম এই ধর্মটা, এইটা আমরা কয়েকটা ভাগ করছি আমরাই, কিন্তু আমাদের ধর্মের মধ্যে কোনো ভাগ নাই বাবা, আমাদের ধর্মের মধ্যে কোনো ভাগ নাই, আমাদের ধর্মের মধ্যে কোনো হিংসা হিংসি নাই, কাটাকাটি নাই, মারামারি নাই, অহংকার নাই। কিন্তু বাজান ওই যে একটা কথা বললাম, এই যুগে বর্তমান বেলায়েতের জামানা, আপনি বললেন ঠিক আছে আমি মাইনা নিলাম, কিন্তু বেলায়েতের জগতে বাজান সত্যিকারই একটা যুগ ছিল। ওই যুগে আমার হযরত আলী যখন বেলায়েতের যুগ, সে বেলায়েত প্রাপ্ত হয়েছিল, তার কাছে কিছু আসমানি এবং আল্লাহর কিছু পাওয়ার ছিল। ওই পাওয়ার তার কর্মফলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রাসূল পাক হযরত আলীর কর্মফলে তাকে তার মুখ থেকে 3 ফোঁটা থুতু মোবারক দিয়েছিল তার কর্মের জন্য। কিন্তু আপনার মতো আমার মতো যারা বেলায়েত করে, বেলায়েত বেলায়েত বলি, তারা কি সেই কর্ম করি বাবা? শুধু তো মুখেই বলি, কিন্তু করতে তো আসলে দেখি না, খুব কম।
বেলায়েতটা এত পবিত্র জিনিস, কিন্তু এর মান কোথায় পাই? এর তো মান দেখলাম না। কেন না বাজান, দেখেন বড় বড় জায়গায় বড় বড় অনেক পীর সাহেবের দরবারে আছে, আমি নাম বলবো না, নাম বললে মিডিয়ার ব্যাপার। আসলে দেখেন গরু জবাই করে, আপনার বেলায়েতে গরু জবাই করে, মহিষ জবাই করে, হ্যাঁ, পেট ভরে খায়, হ্যাঁ, সারা রাত্র আনন্দ ফুর্তি করে। আসলে এর মধ্যে কি এটাই কি আমার হজরত আলীর বেলায়েত? আমার হজরত আলী যে বেলায়েত করছে ঢোল ঢক্কর বাজাইয়া, হ্যাঁ, নারী পুরুষ একসাথে সম্মিলিত হইয়া, সেই বেলায়েত কি আমার হজরত আলী করছে বাজার? বেলায়েত করেন ভালো কথা, আমি তো বেলায়েত করতে না করি নাই, আমি অস্বীকার করি নাই, কিন্তু বেলায়েত করতে যাইয়া যে আপনি ইসলামের বাহিরেই চইলা গেলেন, তাহলে ওই বেলায়েতের আপনার মূল্য রইল কি? আরে তাই একটা গান করি, হ্যাঁ, একটা গান করার পরে আরো কিছু কথা আপনাকে বলবো। আপনি দুইটা কথা জিজ্ঞেস করছেন, আমি জবাব দিব। একটা গান আপনার জন্য। মাওলা তুমি বিশ্ব জগৎপতি, অকুলের অকুল, অকুলের অকুল করিও কবুল। আবার নবীর ভালোবাসা যে উম্মতের প্রতি আছে রে, আরে আমার নবীকে যে ভালোবেসে বিলায়েত করবে তার জন্য বিলায়েতটা জায়েজ হয়ে যায়। আমার নবীর আচরণ আখলাকটা যার ভিতরে রয় তার জন্য বিলায়েতটা সঠিক হইয়া যায়। আমার হযরত আলীর আখলাক চরিত্র যার ভিতরে রয় তার জন্য বিলায়েতটা সত্যিকারী হইয়া যায়। আর যদি মুখে বিলায়েত বিলায়েত বলি রে, বিলায়েতের কর্ম না করি, তার জন্য বিলায়েত গ্রান্টেড হবে না। এটা আল্লাহর দলিলেই প্রমাণ দেয়। তুমি বিশ্ব জগৎপতি, তুমি বিশ্ব জগৎপতি, অকুলের অকুল, অকুলের অকুল করিও কবুল। হরি আতাবার দরবারে তোমার করিও কবুল। হরিও তাবার দরবারে তোমার করিও কবুল। হরিও তাবার দরবারে তোমার আল্লাহ করিও কবুল। দয়াল রে অনন্ত শিব তুমি, জীবের জীবনান্তর জামি, অনন্ত শিব তুমি, মাওলা গো জীবের জীবনান্তর জামি, তোমাকে সেবিতে স্বামী দয়াল গো, তোমাকে সেবিতে স্বামী দয়াল গো, তোমাকে সেবিতে স্বামী হইয়াছি মাজগুল, হইয়াছি মাজগুল। হরি আতামার দরবারে তোমার করিও কবুল। হরিও তাবার দরবারে তোমার মৌলা করিও কবুল। হরিও তাবার দরবারে তোমার আল্লাহ করিও কবুল। তোমার প্রিয় নূর মোহাম্মদ, আল্লাহ দেখাইয়াছে আলোর যেই পথ। তোমার প্রিয় নূর মোহাম্মদ, ওরে দেখাইয়াছে আলোর যেই পথ,
দরবার তোমার মাওলা করিও কবুল। সুন্দর মীমাংসা করলেন আমার জবাব আমি দেব এখন আসরের মাঝারে। আমার বাজান আনোয়ার সরকার প্রশ্ন করে আমার নবীর নবুয়ত দিয়েছিল কবে? একটা কথা বাজান আজকে আপনারে সুন্দর করে শুধাই, শুনেন শুনেন দর্শক ভাই যাহারা গান শুনবেন সবাকে একটা কথা বলে যাই। আমার আল্লাহ পাক আপনারই একটা কথা অ্যালবামের মধ্যে রয়ে যায়, সেই কথাতে আপনার কথার উত্তরে আমার কথাটাও মাথার মধ্যে একটু ঘোরপেশ খায়। আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করার পরে 5টি জিনিস সৃষ্টি করেছেন, তাদেরকে দিয়ে ইবাদত করে আল্লাহর মন ভরে না। এটা আপনার মুখের কথা। আল্লাহর সামনে ছিল কুদরতি একটা টেবিল, আল্লাহর সামনে ছিল কুদরতি একটা খাতা, আল্লাহর সামনে ছিল কুদরতি একটা কলম। আমার আল্লাহ কুদরতি কলমকে যখন অর্ডার করলেন তুমি কিছু লেখো, কলম তখন কুদরতি খাতার মধ্যে লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আমার নবীর গুরুত্ব কতটুকু, আমার নবীর গুরুত্ব কোথায় থেকে আসে, আমার নবীজিকে মানতে হবে, তার গুরুত্ব কেমনে হয়। আপনার কথা দিয়েই বাজান আপনাকে একটা উত্তর দিয়ে যায়। কলম তখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তুমি ছাড়া আল্লাহ কেহ নাই। তখন কুদরতি খাতাটা এইভাবে লিখতে লিখতে খাতার পাতা গেলেন শেষ হইয়া। আমার আল্লাহ কয় তুমি কি লিখলো? আমি কিছুই বুঝলাম না। কয় কেন? আল্লাহ লিখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয় আমি এটাও চাই না, এটা দিয়ে আমার মন ভরে না। কয় তাইলে কি করুম? কলম কয় তাইলে লিখি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমি কলমুল্লাহ, আমি কলমের নাম লিখি। আমার আল্লাহ কয় তাও হয় না। এটা আপনার মুখের কথা বাজান। আরে তাও দিয়া যখন আমার আল্লাহর মন ভরলো না গো, আমার আল্লাহ কয় আমার মনের আবির্ভাবটা তুমি দাও না প্রকাশও করিয়া। আমার আল্লাহ কয় লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ যখন এই ধ্বনিটা আরশে আযমের মধ্যে আমার আল্লাহর কুদরতি খাতার মধ্যে লেখা রয়ে যায়। আমার নবী যখন সৃষ্টি, আমার আল্লাহর নূরে নবী সৃষ্টি হয়, আল্লাহর নবীর নূরে যখন নবীকে সৃষ্টি করা হয় তখনই আমার আল্লাহ পাক তাকে নবুয়ত প্রাপ্ত করে দেওয়া যায়। আমার নবী তখনই আমার রাসূলকে যখন সৃষ্টি করলেন তার কুদরতি নূর দিয়ে, তার নূরে সৃজন করলেন। আমার রাসূল সৃষ্টির থেকেই নবুয়ত প্রাপ্ত বাজার। 1 নম্বর নবুয়ত আমার রাসূলই পাইছে, এটাই দলিলে প্রমাণ দেয়। আপনার এটা প্রশ্ন ছিল, কারণ পৃথিবীর মধ্যে যাহা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সকল কিছু সৃষ্টি করার আগেই তার মোহাম্মদকে সৃষ্টি করেন। এবং ওই ক্ষেত্রে আপনি যে দেখেন যখন আমার আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করলেন তার নূরের দ্বারাই, তার নুরানি মোবারকের নূর দিয়ে যখন সৃষ্টি করলেন, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সম্মানে ভূষিত করলেন, সেটাই হচ্ছে মোহরে নবুয়ত। আর সেই প্রথমেই আমার আল্লাহ পাক পৃথিবীতে যত নবী আউলিয়াই সৃষ্টি করেছেন, যত নবীরই আবির্ভাব করেছেন, সর্বপ্রথম নবুয়ত একমাত্র আমার মুহাম্মদকে দেওয়া হয়েছে। এই তো আপনার কথা সুন্দর করে মীমাংসা গেলাম রে করিয়া। এখন আরো কিছু কথা আমি যাব, জিজ্ঞাসা করি আগে গানটা গাই। অনন্ত শিব তুমি দরবারে আপনার করিও কবুল, করিও তাবার দরবার তোমার মাওলা করিও কবুল, করিও তাবার দরবার তোমার মাওলা করিও কবুল। বাজার একটা
কথা গুরুত্বভাবে আপনারা আজকে গেলাম মিডিয়ার মধ্যে গো বলিয়া। এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে ইসলাম নাম ছিল না কবু কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছোট ছোট বাজান বাবারা। এই দুনিয়ার বুকে ইসলাম নামটি ছিল না কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি। সে আজান ধ্বনিকে নিয়ে এসেছে আমার পাক ও সদাকার আব্বানি, সেইটা আমার নবী। আপনার বেলায়েতের কোনো মাওলানা, আপনার বেলায়েতের হযরত আলী আজান আনে নাই। এই আজানটা সর্বপ্রথম আমার নবী আনলো। তাইলে আপনি নবীর নবুয়ত বাদ দেন কি করে গো, আপনারে জানাই। আরে নবী ছাড়া এই দুনিয়া কাল পরপারেও কারো কোনো গতি নাই। বাজান মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি। এই আজান ধ্বনি নিয়ে এসেছেন আমার পাক দিনের এই রব্বানি। তাইলে যদি তাই হয় তাইলে আপনার বেলায়েত কোথায় রইয়া যায়? আপনার বেলায়েতের গপ্পই ছিল না, আপনার বেলায়েত আসলো অনেক পরে। আর এই বেলায়েত সত্যিকারীর বেলায়েত যদি বাবা কেউ করে তাইলে আমার নবীর নবুয়ত্ব মানতে হয়। আমার নবীকে ছাইরা দিয়া যদি বেলায়েত করেন গো, আপনার বেলায়েতের কোনো দাম থাকে না। আর যদি এই নবীকে না মানেন, নবীর কথা যদি আপনি না শোনেন, নবীর চরিত্র যদি ভিতরে ধারণ না করেন, আমার নবী ইসলাম প্রচার করতে যাইয়া নবী আমার গালের মধ্যে থাপ্পড় খাইছে গো, দলিলে প্রমাণ দেওয়া যায়। আমার নবী পাল্টা আঘাত করে নাই, কিন্তু আপনার বেলায়েতের মধ্যে এখন কিছু কিছু হিংসামি দেখতে পাই। বাজান কিরকম হিংসামি দেখতে পাই এটা আমি আপনারে জানাই। দেখবেন বড় বড় পীর আউলিয়ার দরবারে যদি কোনো পীর মইরা যায়, ওই গদিটা নিয়ে আপনার মতো বেলায়েতের লোক টানাটানি বাজায়। কি বাজায় কি বাজায় না, কয় এই সিংহাসনের মালিক আমি, ওই সিংহাসনের মালিক আমি। কয় বছর ভর্তি আমার একটা পবিত্র ওরস আইব, এই ওরসের মধ্যে 40টা গরু আইব, তার মধ্যে 20টা কুরবানি কইরা খাওয়া দিব, আর 20টাই আমার গোয়ালে থাকবো। এটাই কি আপনার বেলায়েত? এটা এইরকম বেলায়েত আমার হযরত আলীও করে নাই, আমার নবীও করে নাই। তাইলে বেলায়েত যদি মানতে হয় তাহলে আগে নবীকেই মানতে হয়, নবীর চরিত্রকে ভিতরে আকার ধারণ করতে হয়। আমার রাসূলের মোহাব্বত, আমার নবীর ভালোবাসা, আমার নবীর দেখানো যে পথ। আমার মাথা পিতা গুরুজনে সদাই কেন শান্ত বলে, মাথা পিতা গুরুজনে সদাই কেন শান্ত মনে, সেবি তোমায় সচেতনে, সেবি তোমায়, সেবি তোমায় সচেতনে, নবী আদিমূল, নবী আদিমূল করিও কবুল, হরি আদামার দরবারে তোমার করিও কবুল। হরিও বাবার দরবারে তোমার আল্লাহ করিও কবুল। হরিও বাবার দরবারে তোমার আল্লাহ করিও কবুল। দয়াল রজবদিন হয় গুনাহগার, দোজখগ্রস্ত চাই না তোমার, রজবদিন হয় গুনাহগার। আস্তে বাজার বেলায়েত করেছে আমার দাদা হুজুর রশিদ সরকার। বাজান গো আমি বেলায়েত করতে দেখেছি রজব দেওয়ান সাহেব, যার গানটাই আমি করতেছি। তিনি গানের মধ্যে বলে গেছেন, আমি চাই না দোজখ, চাই না বেহেশত, চাই শুধু তোমারে। তোমারে মানে আমার আল্লাহরে। তারা রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি তারা দরুদ ইয়াকিন করছে গো। তারা আমার নবীর আচরণকে ফলো করছে, আমার নবী কিভাবে দ্বীন ইসলামের কাজ প্রচার করছে। আমার নবী কোনোদিন কাউকে আঘাত করে নাই, কারো প্রতি জুলুম করে নাই, কারো কাছে হাত পাতাই নাই, হাত পাতাইতেও দেয় নাই। কিন্তু আপনার বেলায়েতের কিছু কিছু মানুষ গো বড় বড় পোস্টার কইরা কয় সামনে ওরস, ওরসে যদি কিছু বিশেষ দ্রষ্টব্য লেখা হয়, এইটা আমার আলীর শিক্ষা না, এটাই কি বেলায়েত হয়? বাৎসরিক ওরস আসছে 26শে মার্চ বা অমুক মার্চ, 11ই জানুয়ারি, কয় বিশেষ দ্রষ্টব্য নিচে দিয়ে লেখা থাকে, কয় যে যাহা পারেন আল্লাহর হস্তে করিবেন দান। এইটাই আমার নবীর গেলমান, আপনার হযরত আলীরও গেলমান। এইটা কোনো বেলায়েত না।
আমার রাসূলকে এই বিলায়াত করতে কইছে গো, বড় বড় পোস্টার কইরা 1 মাস আগে থেকে জানায় মাইকিং করে, কয় অমুক সরকার, আনিস সরকার আর আনোয়ার সরকারের পালা। হ্যাঁ, তার মধ্যে আপনাদের জন্য আরও কিছু বিশেষ দ্রষ্টব্য রয়ে যায়। মহিলাদের জন্য পর্দার সুব্যবস্থা আছে। বাজান আছে তো ভালো কথা, কিন্তু আমার কথা হইল বিলায়াত তো এইরকম না। আমার হযরত আলী যে বিলায়াত করছে সেই বিলায়াতে কি এইরকম করছে? তারা কি দাঁড়ে দাঁড়ে গেছে পোস্টার কইরা মানুষের কাছ থেকে ছায়া নিয়ে বিলায়াত পালন করছে? নবীর শিক্ষা কইর না ভিক্ষা। আমার কথা এটা কীরকম বিলায়াত? আমারে ভালো কইরা শুধাইবেন, আজকে মিডিয়ার মাধ্যমে বইলা দিবেন বিলায়াত কাকে কয়, আর বিলায়াত কয় প্রকারও কী কী হইয়া যায়, বিলায়াতের অরিজিনাল নিয়ম কী, বিলায়াতটা পালন করতে গেলে কি কি নিয়ম পালন করতে হবে। সুন্দর করে আসরের মাঝে আপনি জবাব দিয়ে যাবেন। দরবার তোমার করিও তাবার, আল্লাহ করিও কবুল, করিও তাবার দরবার তোমার, মাওলা করিও কবুল। দয়াল আমার প্রিয় নূর মোহাম্মদ, আমার প্রিয় নূর মোহাম্মদ, আব্বা দেখাইয়াছে আলোর যেই পথ, সেই পথে যা লাইয়া আমায়, সেই পথে যা লাইয়া আমায়, হয় না যেন ভুল, হয় না যেন ভুল, করিও কবুল, করি আতামা দরবারে তোমার, করিও কবুল। করিও তাবার দরবার তোমার, আল্লাহ করিও কবুল, করিও তাবার দরবার তোমার, আল্লাহ করিও কবুল। বাজান জানার বিষয় অনেক কিছু, মনের মধ্যে অনেক কিছু মনটাই আমার জানতে চাই, আপনারে আজকে শুধাই। মিডিয়ার ব্যাপারে বেশি কথা কইতে পারি না, এইটা মনে একটা কষ্ট রয়ে যায়। যদি সত্যিকারের নবুয়ত, আপনিও জানেন গো বাজান, এই নবুয়ত ছাড়া কারো কোনো গতি নাই। আর সত্যিকারের বেলায় যদি মানতে চান গো, তাইলে আপনার তরিকতেই থাকে না। কারণ সত্য কথা কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা। আমার সাইজি আরো গান লেখছেন, আমি দেখলাম এ সংসার এ আকাশ ভোজবাজি প্রকাশ, ওরে দেখিতে দেখিতে অমনি, ওরে দেখিতে দেখিতে অমনি কে বা কোথায় যায়। আমি দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার, ওই বাজান ভোজবাজি দিয়ে বিলায়াত চলে না গো। কালকে আল্লাহ যখন কিয়ামতের মাঠে বিচারের আসনে বসবেন, আপনার কাছে জানার বিষয় বাজান, যখন আমার আল্লাহ পাক আল কাহারুর নাম ধরে বিচারের আসনে বসবে গো, ওই আমার বাজান আমি জানতে চাই সেদিন কি আপনার বিলায়াতের কোনো মূল্য থাকবে? আমি তো আমার জানা মতো যতটুকু দলিল আপনার কাছ থেকে পাই, আপনার কাছ থেকে শিখেছি বাজান, এমন কোনো দলিল তো পাইলাম না গো। আর আমার আল্লাহ পাক যখন কাহারু নাম ধরে তার কুরসির মধ্যে বসে বিচার করবেন, সেই দিন সেই সরজমিনে একমাত্র উকিল আমার রাসূল পাক ছাড়াই আর কোনো উকিল নাই। এ আকাশ আছে কি কোনো উকিল? ভাই আছে? আসতে যেদিন আমার আল্লাহ পাক কাহারু নাম ধরে বিচার করবেন, আমার প্রশ্ন রয়ে গেল, সেদিন কি আপনার বেলায়েতের কোনো লোক চিহ্ন করা থাকবে যে এইটা বেলায়েতের লোক? এর কোনো হিসাব লাগবে না, এর কোনো জবাব লাগবে না, এর আমলনামার খাতা দেখা লাগবে না। আর সে কি নিজে নিজে জবাব করতে পারবে কিনা? আর সে কি নিজে নিজে আমার আল্লাহ কি তাকে চিহ্ন করতে পারবে কিনা যে এই বেলায়েতের লোক? কারণ আমার জানা মতো বাজান, আমার নবী ছাড়া কোনো গতি নাই ওই দুনিয়ার মাজারে। গতি নাই রে, গতি নাই রে, গতি নাই। কাল হাসরে আল কাহারু রূপে যখন আমার আল্লাহু বলো রে আমার মন কালে মালা, ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। আরো একটা প্রশ্ন বাজার আমার মনে হইয়া যায়,
স্টেজে একটা কথা বলেছেন, আমার নবীর কালেমা, কালেমা তো আমার জানা মতো 4টাই হয় বাজান, কিন্তু আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা থাকলো আপনার কাছে, আপনার বিলায়েতের কালেমাই যদি থাকে, এইটা আজকে মিডিয়ার মধ্যে আপনি দিবেন গো বলিয়া। আপনার বিলায়েতে যদি আপনার হজরত আলীর কোনো পার্সোনাল কোনো কালেমা থাকে গো, আজকে বলতে কোনো দ্বিধাবোধ করবেন না, সুন্দর করে আসরের মাঝে দিবেন গো বলিয়া। বাজান মিডিয়াও যেন না ঠকে, আমার তরিকতের ভাই বোনও যেন না ঠকে, আমার মতো মৌলবাদী দলও যেন না ঠকে। আমার কথা হইলো আপনি বিলায়েত করেন আর যাই করেন, যে কথাগুলো জিজ্ঞেস করলাম সুন্দর করে আপনি একটু জবাব দেওয়ার চেষ্টা করবেন বাজান। 2টা পা ধইরা কই, হ্যাঁ ঠিক আছে। ওরে কবরের কালে বুঝবি রে এ কবরের কালে বুঝবি রে বিধানের কালে বুঝবি রে মন, রাসূলের আমার কত গুণ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। বলে মালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলে মালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ওরে মৌতের কালে বুঝবি পাগলা রে, এ বহুতের কালে বুঝবি আকাশ রে। ওরে মরণের কালে আরে বুঝবি পাগলা রে, নবীর কলেমার আছে কত গুণ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। বলে মালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলে মালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ওরে হাসরের দিনে ফুলছে রাতে, হাসরের দিনে ফুলসি রাতে, হাসরের দিনে এই। ফুলছে রাতে আমার হ্যাঁ। নবী ছাড়া তোমার হবে না গতি, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে সকলের মন। বলে মালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলে মালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ওরে রাসূলের যারা উম্মত হবে গো, উম্মত হবে গো, আমার নবীর যারা উম্মত হবে গো, বুঝবে তারা কলেমার কত গুণ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। কলমা লা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। বলে মালা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ওরে হাসর মিজান ফুলছে রাতে গো, হাসর বিদান ফুলসি রাতে গো, হাসর মিজান ফুলছে রাতে গো, নবীর কলেমা ছাড়া পাবে না গুণ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। আল্লাহু 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 নবীর কালেমা ছাড়া পাবে না কোনো গুণ।